এখনও রান্নাঘরের কোনো কাজবাজই শুরু হয়নি। আসলে যখন বোনের পরীক্ষা থাকে বা বোনের কলেজ থাকে তখনই মা সকাল সকাল রান্নাঘরের সব কাজবাজ শুরু করে দেয়, রান্না করতেও শুরু করে দেয়। প্রায় তাড়াতাড়ি রান্নাবান্না হয়েও যায়। দিনটি ছিল শনিবার। আজকে কিন্তু বোনের কলেজও নেই আর বোনের পরীক্ষাও নেই। সেই জন্য এখনও কোনো রকম কাজবাজ তো শুরু হয়নি। আগের দিন রাত্রে সব বাসন-কোসনগুলো মেজে রাখি বলে সেগুলোকে আর কি গুছিয়ে সাইড করে নিলাম। কারণ সারা রাত ধরে ওই বাসন থেকে জলগুলো ঝরে ঝরে পড়ে। সেই জন্য একটা ন্যাতা বাসনের তলা থেকে এভাবে রেখে দিই, তাতে করে জলগুলো ভালো সোপ করে নেয়। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। সকাল সকাল এক গ্লাস জল খেয়ে আর তারপরে ভাবলাম দুটো কাজু বাদাম খাই। ভেবেছিলাম কাজু বাদাম অনেকটা কিনে রাখবো, তো সেটা সম্ভব হয়নি, প্রচুর দাম। সেই জন্য দুটো প্যাকেট নিয়েছিলাম, 10 টাকা করে নিয়েছে, 20 টাকা। দুটো প্যাকেট নিয়েছি, ওইটুকুই কৌটোবন্দি করে রেখে দিলাম। যতদিন হবে সকালে ততদিন একটু একটু করে খাওয়া যাবে। আর এই সকালে জলখাবারের ব্যবস্থাটা প্রথমেই করছি। এখনও যেহেতু রান্নাবান্না জোগাড় কিছুই শুরু হয়নি, তাই দুধটা গরম করতে বসিয়ে দিয়ে এলাম। আর এই রোদে বসে বসে এখন কাজু বাদাম খাবো। সকালে জলখাবার খাওয়ার আগে যে এক গ্লাস জল খাই, তারপরে অনেকটা গ্যাপ করে তারপরে জলখাবারটা খাওয়া হয় আর কি। তো সেই জন্য ভাবি এখন থেকে জলটা খাওয়ার পর কিছু একটু খাবো। আগে আমন্ড বাদাম খেতাম, ওটা শেষ হয়ে গেছে, সেই জন্যই আর কি কাজু বাদামটা নিয়ে এসেছিলাম। আর এমনিতেও জলখাবারটা খুব ভারী খাওয়া সবসময় হয় না, সেই জন্য এরকম কিছু একটু খেলে পেটে থাকে আর খিদেটাও কম পায়। এমনিতে আমি দেরি করে দুপুরে খাওয়া দাওয়া করি, সেই জন্য। এখন বাজে 10টা 15 মতন। আর এমনিতে এই রুটিগুলো খেলে বেশ ভালো পেটে থাকে অনেকক্ষণ, বেশ বড় আছে, মোটাও আছে, আর ভিতরে আবার ক্রিম দেওয়া। এই রুটিটা আবার অনেক দিন পরে খাচ্ছি, সবসময় খাওয়া হয় না। আসলে ক্রিমি জিনিস তো সকালে খাওয়াটা খুব একটা শরীরের পক্ষে ভালো হয় না, সেই জন্য খুব একটা খাওয়া হয় না। তবে মাঝে মাঝে খেলে কোনো দোষ হয় না, এটা মনে হয়। খেতে ইচ্ছা করে, তাই মাঝে মাঝে বোন যখন দোকানে যায় সকালে কিছু আনার জন্য, তখন দেখতে পেলেই বোন রুটিটা নিয়ে আসে। বোনকে ওদিকে দিয়ে এসেছিলাম, ও পড়তে পড়তে খাবে, আর এদিকে তাড়াতাড়ি করে আমি টেবিলে বসে জলখাবারটা খেয়ে ফেললাম। কলার খোসা এই যে দেখতে পাচ্ছ একটা, এটাকে আর বাইরে ফেলবো না। এইভাবে একটু একটু করে কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে কৌটোবন্দি করি, আর তারপরে ভালো করে জলে সুন্দর করে এগুলোকে ডুবিয়ে রাখি। আর এই কলার খোসার জলটা বেশ 2-3 দিন মতন হবে, তারপরে একটু একটু করে গাছের গোড়ায় দিই, মানে ফুল গাছের গোড়ায়। এই সময় এত সুন্দর গাঁদা ফুল ফুটছে না, আর ফুলগুলো দেখছি আরও বড় বড় হয়ে ফুটছে, তাই কলার খোসা এক ফোঁটাও আমরা নষ্ট করি না। ছাদে এসে হঠাৎ চোখে পড়লো আমের মুকুল চলে এসছে গাছে গাছে। তবে গাছে গাছে বলবো না, এই গাছটাতে সবার আগেই মুকুল আসে, আর ছোট ছোট আমও দেখা যাচ্ছে। আর কিছু কিছু গাছে আবার অনেক দেরি করে আমের মুকুল আসে। তোমাদের ওখানে কাদের কাদের গাছে মুকুল এসেছে আমের, এটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। বাঁধাকপি আজকে রান্না হবে, তাই একটুখানি জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ বসালাম। একটা মাঝারি সাইজের লাউ বলেই মা পুরোটা আমাকে কেটে দিয়েছে, খোসাগুলো সব গুছিয়ে রেখে দিলে ওটা আর একদিন ভাজা করা হবে। আর এই যে লাউ, এখন আজকে ঘষবো আমি। আমাদের লাউটা কোনো দিনে ঘষে রান্না করা হয় না, খুব কম। তো আজকে বললাম মাকে যে ঘষে রান্না করতে। ঘষে রান্না করে লাউয়ের টেস্টটা বেশ অন্যরকম হয়, ভালো লাগে খেতে। আর এভাবে লাউ ঘষে দিয়ে না, তারপরে লাউয়ের পায়েসও বানানো হয়। তবে এটা কখনো খাওয়া হয়নি, মা বলে খেতে বেশ ভালো লাগে। তো আজকের এই নতুন আলুগুলোকে ধুয়ে রাখবো। মার ওদিকে তরকারির জন্য আলু কাটা হয়ে গেছে, তবে নতুন আলুগুলোতে ভীষণ পরিমাণে বালি থাকে। এই বড়ি জিনিসটা কিন্তু তরকারিতে দিলে বেশ ভালো লাগে। আগে মাঝে মাঝে মা মাছের ঝোলে দিয়ে খেত, তবে এখন হঠাৎ করে কেন জানি না বড়ি খাওয়াটা বন্ধ হয়ে গেছে, আনাও হয় না। বড়ির কথা প্রায় বলতে গেলে ভুলেই গেছিলাম আমরা। তবে সেদিনকেই আমি আর বোন আসার সময় বড়ি নিয়ে এসেছিলাম। তো আজকে যেহেতু লাউ রান্না হবে ভেবেই আগের দিন বড়ি নিয়ে আসা হয়েছিল। আর বড়ি কড়াইতে দিলেই না তাড়াতাড়ি করে নামিয়ে নিতে হয়, ঠিক সময় মতো না নামালে পুড়ে ছাই হয়ে যায় আর কি। কিছু কিছু রান্না এত সহজ আর এত তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে খুব টেস্টি হয়। যেমন এই যে এই লাউ রান্নাটা, মা তেলে দেখলাম চট করে একটু 5 ফোড়ন দিল, একটা তেজপাতা আর একটু আদা, নেড়ে চেড়েই আলুটা দিয়ে দিয়েছিল, তারপরে দিয়ে দিল লাউ, তারপরেই ঢেকে দিল, ব্যাস। ওদিকে আমি এবারে তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে নেবো, যেহেতু শনিবার দিনটা আবার সব দিকটা ঝাঁট দেওয়ার কাজটা আমার থাকে। মা সকালে ঘরটা মুছে নেয়, আমি বলি মাকে বাইরেটা তোমাকে ঝাঁট দিতে হবে না, অনেকটা নিচু হয়ে হয়ে কাজ করার ব্যাপারটা থাকে, তাই মাকে বলি এই কাজটা আমি ঠিক করে নিতে
দিতে পারবো। আমি ওদিকে সকালে সব কাজ বাজ সেরে নিয়ে এই কাজটাকে কমপ্লিট করে নিই। আর এমনিতেও নিচের গাছগুলোতে না একদম আমাদের জল দেওয়া হয় না, নিচের গাছগুলোর অবস্থাও খারাপ হয়ে গেছে, সেই জন্য নিচের গাছগুলোতে এখন জল দিয়ে নেবো। এমনিতেও ওই যে জল বয়ে বয়ে নিয়ে এসে নিচের গাছে মাও দিতে পারেন না, সেই জন্য মাকে এই কাজটা করতেও আমি বারণ করি। এই দুটো কাজের দায়িত্ব আমি পুরোপুরিভাবেই আর কি নিয়ে নিয়েছি। আর ওপরের ফুল গাছগুলোতে যে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তো সেই জন্য মা বলে আমি বুঝে শুনে ভালো করে জল দেবো, সেই জন্য মা আমাকে এখন ওপরের গাছগুলোতে জল দিতে দেয় না, ওগুলো মাই দেয়। আর মা এই ভাজাটা বসিয়ে দিয়ে স্নানে চলে গেছে, তো সেই জন্য আমি নেড়ে দেখছিলাম হয়েছিল কি না। তো দেখলাম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওটা ছিল শিম আর হচ্ছে পেঁয়াজকলি আর বড়িটাকে সুন্দর করে ভেঙে ভেঙে মা দিয়েছে। কাজের শেষে সবসময় স্কিন কেয়ার করতে ইচ্ছাও করে না, সময় থাকলেও না, তবে আজকের ইচ্ছা করলো আর সময়টাও রয়েছে, সেই জন্য দামি কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না, তোমরা কখনোই দেখবে না সেটা আমার ভিডিওতে। তবে এরকম কিছু জিনিস যেগুলো আমার বাড়িতে থাকে, যখন মনে হয় সেগুলো দিয়ে করার চেষ্টা করি। যেমন এই যে একটা বেস্ট স্ক্রাবার, আমি টমেটোর সাথে চিনি মিশিয়ে এভাবে একটুখানি ম্যাসাজ করে নিই। ওই 3 থেকে 4 মিনিট মতন স্ক্রাবার করলেই যথেষ্ট। তারপরে একটু ভিজে গামছা নিয়ে এভাবেই মুখটা মুছে নিই, অনেকটা ফ্রেশ লাগে। তারপরে ভাবলাম আর একটু তো সময় রয়েছে হাতে, একটা ফেস প্যাক বানাবো। একটু শসা নিয়েছি, যতটুকু আর কি লাগবে, আর আমি একটুও খোসা ছাড়াইনি, ওই শুদ্ধ ঘষে নিলাম, আর টমেটো যেটা মুখে মেখেছিলাম ওটাও ঘষে নিলাম। তারপরে দুটোকে একসাথে নিয়ে প্রেস করে একটুখানি রস বের করে নিলাম। একটু বেসন আর একটু চালের গুঁড়ো এখন আমাদের প্রায় থাকে, আসলে এগুলো মাঝে মাঝে ফেস প্যাক বানিয়ে মাখি। আর একটু গ্লিসারিন এখন দিচ্ছি, শীতকাল যেহেতু মুখটা ড্রাই হবে না, চালের গুঁড়ো রয়েছে, বেসন রয়েছে, সঙ্গে একটু অ্যালোভেরা জেল আর গোলাপ জল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর এই ফেস প্যাকটা মাখার পর দেখেছি শুধু একদিনের জন্য নয়, প্রায় 1 সপ্তাহ মতন মুখটা বেশ ভালো থাকে আর খুব সুন্দর কিন্তু মুখটা মসৃণও হয়ে যায়। উঠে গিয়ে হেঁটে সবাইকে দেখা, তুই ওঠ না, তুই ওঠ না, প্লিজ ওঠ না, ক্যামেরা। আমি এক মনে ভিডিও বানাই, আর যখন ক্যামেরা অন দেখেও তখন ওইভাবে নিচ থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে যায়। আমি বলেছি কোনো প্রবলেম হবে না, তবুও আর কেউ ভাবে যদি আমার ভিডিওটা খারাপ হয়, সেই জন্য ওরকমভাবেই আর কি যাচ্ছিলো। সেটা নিয়ে হাসাহাসি করছিলাম যে তুই ওঠ, কোনো প্রবলেম হবে না আমার ভিডিওতে। তো ফেস প্যাকটা মাখা হয়ে গেছে, এখন ভাবলাম এতক্ষণ আমি কি করব, একটা কাজ বাকি রয়ে গেছে। ভেবেছিলাম আমার কাজবাজ হয়ে গেছে, আসলে একটা দই ফ্রিজে ছিল, সেটা ডেট আজকেই ওভার হয়ে যাবে। এক্সপায়ারি দই তো পরে খাওয়া উচিত নয়, সেই জন্য ভাবলাম এটা দিয়ে একটু রায়তা করব। দইটা অল্প পরিমাণে রয়েছে বলে একটা গোটা শসা, তারপর পেঁয়াজ আর ওই হাফ টমেটো, মানে টমেটোর হাফ বলতে একটুখানি নিয়েছিলাম, সেরকম কোনো হাফ হয়নি, বড়ই রয়েছে, আর একটু ধনে পাতা, শীতের ধনে পাতা আছে, ভাবলাম এটা দিয়ে একটু রায়তা বানাই। এই একটু দই বলেই এত কিছু দিয়েছি, অনেকটা হবে। সঙ্গে একটু বিট নুন দিয়েছি, আর তারপরে একটু চিনি দিয়ে নেবো, ব্যাস মাখিয়ে নেব। বিট নুন রায়তার সাথে বেশ ভালো লাগে, আর ধনে পাতাটা শীতকালে রায়তাতে দিলে বেশ ভালো লাগে। আজকে খাবো, এই শীতে প্রথম রায়তা খাচ্ছি, তো এটা বানিয়ে রেখে দিলাম, এটা খাওয়ার সময় খাওয়া যাবে। অনেকটা মুখ টান টান ধরে গেছিলো, তাই তাড়াতাড়ি স্নান টান করে চলে এসেছিলাম। আর স্নান করে এসে দেখছি জানালা এখনও খোলা, আসলে সেই সকাল সকাল খুলেছিলাম, আজকে হাওয়াটা কম ছিল বলে। হাওয়া যখন বেশি থাকে খুব একটা আর কি খোলা হয় না শীতকালে জানালাগুলো, তো এখন বন্ধ না করলে মশা ঢুকে পড়বে, সারাদিন ওই মশা জ্বালাতে থাকবে। মুখটাতে একটুখানি ড্রাইনেস ফিল করছিলাম, তাই আমি সানস্ক্রিনটা মেখে নিলাম। তবে খুব একটা ড্রাই আমার স্কিন হয় না, অয়েলি স্কিন যেহেতু, তাও এই শীতকালে যদি মুখটা টান টান ধরে স্কিনেরই ক্ষতি হয় আর কি। ছাদে গিয়ে তাড়াতাড়ি জামাকাপড় মেলে দিয়ে চলে এসেছি, ঠান্ডা হাওয়া রোদে থাকার ইচ্ছা হয়নি। এই শনিবার আজকে আর প্রথমেই ঝোল ছাড়া আমাদের রান্নাবান্না হয়েছে, বাঁধাকপির তরকারি, লাউ বড়ি, পেঁয়াজকলি, শিম দিয়ে বড়ি ভাজা। তো এই আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর আজকে সব তরকারিগুলোর টেস্টটা একদম আলাদা লেভেলের ছিল, ভালো লাগলো খেতে। তারপরে জানলার ধারে বসে বসে আমি রায়তাটা খাচ্ছিলাম, আর এই শীতে রায়তা খাওয়া মানে একটাই মজা আছে, ধনেপাতার গন্ধটা যে পাওয়া যায় সেটা বেশ ভালো লাগে। দিনের শুরুতে বুঝতে পারি না যে দিনটা কেমন কাটবে, তবে সব কাজবাজ ছেড়ে যখন বসি বুঝতে পারি যে দিনটা কতটা বাজে কাটলো বা কতটা ভালো কাটলো। তবে আজকের দিনটা বেশ কাটলো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে।